ভিউয়ার্স, আমি গত ভিডিওতে এই ফ্যানটি খোলা দেখাইছিলাম। ভিডিওটি লং হবার কারণে আমি এই কয়েলটি এখান থেকে খুলে বের করে আপনাদের দেখাতে পারিনি। তো এখান থেকে খোলার জন্য আপনারা এখানে এটি খুলে এর মধ্যে রড দিয়ে বাড়ি দিয়ে এটা খুলে নেন। আসলে এভাবে খোলা লাগবে না, এখানে কোনো বাড়ি দেওয়ার প্রয়োজন হবে না, এটি অটোমেটিক খুলে যাবে। তো এটি খোলার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ঠিক এ ধরনের একটি পুরনো ফ্যানের বডি নিতে হবে। কেননা আমি এই ফ্যানের বডিতে এখানে একটা বড় ফুটো করে নিয়েছি। আমি এই বড় ফুটো করার পিছনে কারণ হচ্ছে যে এইটা দিয়েই আমি এই ধরনের যত ফ্যান আছে সব ফ্যান খুলে নিব। তো আপনারা মনে করতে পারেন যে আপনি ফ্যানের বডি নষ্ট করে ফ্যান খুলছেন। হ্যাঁ, আমি একটি ফ্যানের বডি নষ্ট করেছি, শত শত ফ্যান এই একটা বডি দিয়েই আমি খুলে নেব। কেননা এটা আমি টুলস বানিয়ে নিয়েছি যে এটি দিয়েই এই রকম ধরনের যখন আমার এই কয়েলগুলো খুলে নিতে হবে নিচের পার্ট থেকে, তখন আমার এইটা দিয়ে খুব সুন্দর কাজ হবে। এর সাথে আমার প্রয়োজন হবে ঠিক এই যন্ত্রটা, ফ্যানের এটাই হচ্ছে ফ্যান ঝুলানোর যে পাইপ থাকে, সেই পাইপের যে পেঁচ দিয়ে লাগানোর যেই অনেক ফ্যানের সিস্টেম থাকে, সে একটা হচ্ছে পেঁচ দিয়ে লাগানোর সিস্টেম থাকে আর একটি হচ্ছে বোল্ট দিয়ে লাগানো থাকে। একটাতে এরকম ধরনের সোজা ডান্টি থাকে আর একটাতে এই জায়গাতে পেঁচ থাকে। তো যেটার পেঁচ আছে সেই পেঁচের এই যন্ত্রটা, এটার মধ্যে ক্যাপাসিটার থাকে, এই যন্ত্রটা লাগবে। আর হচ্ছে 4 সুতের হচ্ছে ইংলিশ একটা নাট নিতে হবে। আমার হাতে দেখতে পাচ্ছেন, আমার হাতের মাপ অনুযায়ী আপনারা বুঝতে পারতেছেন এটি কত বড়। এবং এই মাথাতে একটা ছোট ফুটো করে নিতে হবে। আর এই ফুটোটা যেন আপনার এই যেখানে এই ফ্যানের এই রডের এর মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? এর মধ্যে ঢুকে যেতে হবে। ঠিক এরকম ধরনের আপনাদের এটা করে নিতে হবে। সাথে আরও দুইটা জিনিস লাগবে, একটা ওয়াশার লাগবে আর একটা হচ্ছে এই এইরকম ধরনের একটা রড লাগবে। এই রডটি হচ্ছে যে টেবিল ফ্যানের শ্যাব, এটা এই রডটি, এটি কি প্রয়োজন আমি সেটি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে ফুটো আছে, এই ফুটোর মধ্যে এই রডটি উপর থেকে দিয়ে জাম করে দিতে হবে। আমি কিভাবে জাম করে দিচ্ছি সেটাই আপনাদের দেখাচ্ছি। আমি ফ্যানটি খোলা দেখাচ্ছি। এই যে ফ্যানটা ঠিক এইভাবে ধরে নেবেন, এই যে ফুটো আছে এই ফুটোটা আর এই ফুটোটা সমান্তরালে সেট করে নেবেন। ঠিক এভাবে সেট করার পর আমি যে রডটি দেখালাম এই রডটি এপারে দিয়ে আমি যখন এভাবে ঢুকিয়ে দেব, এই যে এখানে এটা চলে যাবে, এই যে চলে গেছে, ঠিক এভাবে চলে যাবে। চলে গেলে উপরের এই পার্টটি আটকে যাবে, এই পার্টটি আর ঘুরবে না। তখন আমাদের কি করতে হবে, আমার আর এই যে ওয়াশার দেখছেন এই ওয়াশারটা এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাকে এই যে এটা দেখতেছেন, এটা বড় ফুটো যেটা আছে, এখানে বড় ফুটো আছে, সে বড় ফুটোটা সুন্দর এইভাবে ঢুকিয়ে দিতে হবে। এখানে আর কাজ নেই। এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে এটা কিন্তু সুন্দর করে এমনিতে থেকে গেল, ঠিক আছে? সুন্দর করে এই মাথাটা এভাবে এর মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিলে এখানে দেখবেন যে হচ্ছে ফুটোর সাথে ফুটো মিলিয়েছি কি না। ফুটোর সাথে ফুটো মিলিয়ে ঠিক এখানে এটি এখানে ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দিলে এই জিনিসটা এখানে এসে এই যে এখানে বেঁধে যাবে। যখন বেঁধে যাবে তখন এটাতে আমি এই যে বোল্ট আছে, এই যে বোল্ট, এই বোল্টটাতে পেঁচ দিলাম। এই যে দেখেন আমি পেঁচ দিব, এটাতে পেঁচ দিলে উপরের দিকে এটা উঠে চলে আসবে। এটা ভালো করে দেখেন, এটা কিন্তু এখানে বডিতে ঠেকে নেয়, এটা হচ্ছে ফাঁকা। এই রডের মাথায়, এই হচ্ছে বোল্টের মাথায় আমি একটা ফুটো করে নিয়ে এই যে ফ্যানের ফুটো আছে, ফ্যানের ফুটোর মধ্য দিয়ে আমি এখানে এই যে একটা হচ্ছে স্টিল কাটা ঢুকিয়ে দিয়েছি। এবং এখানে যখন এই পাক দিব তখন এইটা হচ্ছে নিচের দিকে চাপ দিবে এবং এই ভিতর থেকে এই শেপটাকে উপরের দিকে টেনে তুলবে। আর হচ্ছে এই যে এটা দেখতেছেন, এটা দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে ভিতরে যে কয়েলের আর্মেচারটা আছে সেটা যেন ঘুরে না যায়, তার জন্য এখানে ঠিক এই ব্যবস্থাটা করা আছে। তো আমি এটা খুলে নিচ্ছি, আপনারা দেখেন খুলে যাবে এটা। এটা দিয়ে ধরে নিলাম যাতে এখানে আমি একটু চাপ দিয়ে এটা
খুলতে পারি। এজন্য ভিউয়ার্স কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের কাজে কেমন আসছে। আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই ভিডিও এ পর্যন্তই রাখছি। অন্য কোনো ভিডিও আসা পর্যন্ত নিজের দিকে খেয়াল রাখবেন, নিজে ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।